হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 8-এর 12 নম্বর অধ্যায় মিশ্রণ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে দুটো ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 12-এর 1 থেকে 12 নম্বর কোশ্চিনের 1 এবং 2 নম্বর পার্ট আমরা সমাধান করেছিলাম। আজকের পর্বে আমরা 12-এর 3 নম্বর অঙ্ক থেকে শুরু করব। প্রশ্নটা কী ছিল যে নিচের ছক দেখি, গণিতের গল্প তৈরি করি এবং উত্তর খুঁজি। 3 নম্বর অঙ্ক কি দেওয়া আছে যে দুটি মিশ্রণের প্রত্যেকটিতে উপাদান দুটির পরিমাণের অনুপাত 3:4 এবং 9:5। নতুন মিশ্রণে মিশ্রণ দুটির পরিমাণের অনুপাত 1:2। নতুন মিশ্রণে উপাদান দুটির পরিমাণের অনুপাত আমাদের বার করতে হবে। মানে বলতে চাইছে কি যে দুটা মিশ্রণ আছে, প্রথম মিশ্রণে দুটা উপাদান এবং দ্বিতীয় মিশ্রণেও দুটা উপাদান। প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদানের অনুপাত প্রথম মিশ্রণে দেওয়া আছে কত, 3:4, এবং দ্বিতীয় মিশ্রণে প্রথম এবং দ্বিতীয় উপাদানের অনুপাত দেওয়া আছে 9:5। তাহলে দুটা মিশ্রণ গেল, এই দুটা মিশ্রণকে আমরা 1:2 অনুপাতে মিশিয়েছি। মেশানোর পরে যে নতুন মিশ্রণ তৈরি হয়েছে সেখানে প্রথম এবং দ্বিতীয় প্রথম এবং দ্বিতীয় উপাদানের অনুপাতটা কত হবে সেটাই আমাদের বার করতে বলেছে। তো করছি, দেখো 3 নাম্বার। বারো এর 3 কি দেখো যে আমাদের অনুপাত দেওয়া আছে যে 1:2 অনুপাতে মেশানো হয়েছে। তো মনে করছি x প্রথম মিশ্রণের x এককের সঙ্গে দ্বিতীয় মিশ্রণের 2ax একক মেশানো হয়েছে। মনে করি প্রথম মিশ্রণের x এককের সাথে দ্বিতীয় মিশ্রণের কি অনুপাতে দেওয়া আছে 1:2, সেই জন্য আমরা অনুপাতটার সাথে দেখো 1:2 ছিল কি না, এর সাথে x গুণ করেছি, এর সাথে 2x, এর সাথেও x গুণ করেছি। তাহলে প্রথমটার x এককের সাথে দ্বিতীয়টার 2x একক। দ্বিতীয় মিশ্রণের 2x একক, মনে করি প্রথম মিশ্রণের x এককের সাথে দ্বিতীয় মিশ্রণের 2x একক মেশানো হয়েছে। বোঝা গেল? এইবার প্রথম মিশ্রণে প্রথম এবং দ্বিতীয় উপাদানের অনুপাত দেওয়া আছে 3:4, এবং দ্বিতীয় মিশ্রণে তাদের অনুপাত দেওয়া আছে 9:5। তো আমরা কি করছি, প্রথম মিশ্রণের x এককে প্রথম উপাদান পরিমাণ সমান, দেখো প্রথম মিশ্রণের x একক নিয়েছিলাম, সেই x এককের মধ্যে প্রথম উপাদান কতটা আছে, তার আনুপাতিক ভাগের কত 3:4 আছে কি না, তাহলে x ইন্টু তার আনুপাতিক ভাগের হচ্ছে 3/3 + 4। তার মানে কত হলো, উপরে 3 × x 3x আর নিচে 4×3 7 একক। তাহলে প্রথম উপাদানের পরিমাণ হচ্ছে 3x/7 একক, এবং দ্বিতীয় উপাদানের পরিমাণ সমান সমান x ইন্টু দ্বিতীয় উপাদানের আনুপাতিক ভাগার কত 4/3 আর 4 7, তার মানে 4x/7 একক। এটা হলো প্রথম মিশ্রণের। এইবার দ্বিতীয় মিশ্রণে দেখো
দ্বিতীয় মিশ্রণ আমরা 2x একক নিয়েছি। দ্বিতীয় মিশ্রণের 2x এককে প্রথম উপাদানের পরিমাণ সমান কত হবে? 2x ইন্টু, দেখো প্রথম ইস্টু দ্বিতীয় অনুপাত দেওয়া আছে 9:5, 9:5, তাহলে তার আনুপাতিক ভাগের কত? 9/9 + 5, তার মানে 9 দুগুণে 18x বাই 9 আর 5 হচ্ছে 14। তাহলে এটা কাটাকাটি করতে পারি আমরা, কাটাকাটি করব, কাটাকাটি করে 2 দিয়ে কাটাকাটি করলে কত হবে বলো? 9x বাই 7 দুগুণে 14, এত একক। ঠিক আছে না? এটা হলো প্রথম উপাদান। আর দ্বিতীয় উপাদান 2x ইন্টু এর আনুপাতিক ভাগের কত? 5/9 আর 5 যোগ করলে 14। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? দেখো 5 দুগুণে 10, x বাই 14, আবার 2 দিয়ে কাটাকাটি করবো, 2 দিয়ে কাটাকাটি নিচে 7 আর 5 উপরে 5x, তাহলে 5x/7 একক। তাহলে প্রথম মিশ্রণ আর দ্বিতীয় মিশ্রণে প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদান আলাদা আলাদা করে পেয়ে গেলাম। আমাদের চেয়েছে কি যে নতুন মিশ্রণে প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদানের অনুপাত কত। তো আমরা লিখছি, দেখো নতুন মিশ্রণে প্রথম উপাদানের মোট পরিমাণ সমান নতুন মিশ্রণে, এইটা এবং এটা দুটো মিশানো হয়েছে। নতুন মিশ্রণে দেখো পরিমাণ কি থাকবে? প্রথম উপাদান হচ্ছে 3x/7, আর এখানে কত ছিল? 9x/7। তাহলে এই দুটো যোগ করলে কত হয়? নিচে 7 লসাগু, তাহলে 3x + 9x, তার মানে 9×4 9×3 12x/7 একক। তাহলে নতুন মিশ্রণে প্রথম উপাদানের মোট পরিমাণ হচ্ছে 12x/7। ঠিক একই রকমভাবে আমরা দ্বিতীয় উপাদানের মোট পরিমাণ সমান কত হবে বলো? দ্বিতীয় উপাদানের পরিমাণ ছিল 4x/7, আর এখানে ছিল কত? 5x/7। তাহলে নিচে তো আমাদের 7 হচ্ছেই, উপরে খালি যোগ হয়ে যাচ্ছে, 5 আর 4 9, 9x/7। বোঝা গেল? তাহলে নতুন মিশ্রণে প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদানের অনুপাতটা কত হবে? এটা ইস টু এটা। তাহলে লিখছি অতএব নতুন মিশ্রণে প্রথম উপাদান ইস টু দ্বিতীয় উপাদান সমান কত? 12x/7 ইস টু 9x/7, তাই না? তাহলে দুই দিকে আমরা 7 7 কেটে দিচ্ছি, অনুপাত যেহেতু আছে দুই দিকে x x কেটে দিচ্ছি, থাকবে কত তাহলে? 12:9। এটাকে আবার 3 দিয়ে কাটাকাটি যাবে, 3 4 12 আর 3 3 9। তাহলে নতুন অনুপাত কত হচ্ছে? 4:3। তাহলে যে ফাঁকা ঘরটা আছে সেখানে আমরা লিখে দেব 4:3। বোঝা গেল? এই হলো 3 নম্বর। এবার করছি আমরা 12 এর 4 নম্বরটা। কি দেওয়া আছে? যে উপাদানগুলার অনুপাত দেওয়া আছে প্রথম মিশ্রণের 2:3 এবং দ্বিতীয়টাদের দেওয়া আছে 5:4। আর কি অনুপাতে মিশালে এদের নতুন মিশ্রণটার প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদানের অনুপাত 1:1 হবে। তো লিখছি আমরা 4 নম্বর, 12 এর 4। মনে করি প্রথম মিশ্রণের
এক্স এককের সাথে দ্বিতীয় মিশ্রণের y একক মেশানো হয়েছে। বোঝা গেল? তাহলে প্রথম মিশ্রণটা নিয়েছি আমরা x একক আর দ্বিতীয় মিশ্রণটা নিয়েছি y একক। এইবার এই x এককের মধ্যে প্রথম মিশ্রণ যে আমরা নিয়েছি সেখানে প্রথম উপাদান কতটা আছে এবং দ্বিতীয় উপাদান কতটা আছে। অনুপাতগুলো দেওয়া ছিল কি, প্রথম মিশ্রণে প্রথম উপাদান ইস টু দ্বিতীয় উপাদান 2:3 এবং দ্বিতীয় মিশ্রণে প্রথম উপাদান ইস টু দ্বিতীয় উপাদান হচ্ছে 5:4। তো আমরা লিখছি প্রথম মিশ্রণে x এককে প্রথম উপাদানের পরিমাণ সমান x ইন্টু, দেখো অনুপাত 2:3, তাহলে আনুপাতিক ভাগার কত 2/2 + 3, তার মানে 2x বাই 2 আর 3 5 এত একক। এটা প্রথম উপাদান। আর দ্বিতীয় উপাদান x ইন্টু কত হবে আনুপাতিক ভাগার 3/5 সমান সমান 3x/5 একক। এটা হলো প্রথম মিশ্রণ। এবার আমরা দ্বিতীয় মিশ্রণ নিচ্ছি। দ্বিতীয় মিশ্রণের কত একক ছিল? y একক। y এককে প্রথম উপাদানের পরিমাণ সমান y ইন্টু আনুপাতিক ভাগের কত 5/5 + 4, তাই না? তাহলে 5y/9 একক। এটা হলো প্রথম উপাদান। আর দ্বিতীয় উপাদান y ইন্টু আনুপাতিক ভাগের কত 4/9, তাহলে 4y/9 একক। তাহলে নতুন মিশ্রণে প্রথম উপাদান কত? এটা প্লাস এটা, আর দ্বিতীয় উপাদান এটা প্লাস এটা। তো লিখছি, দেখো নতুন মিশ্রণে প্রথম উপাদানের মোট পরিমাণ সমান কত বলো? 2x/5 প্লাস 5y/9, তাই না? এইবার আমরা কি করতে পারি? এখানে লসাগু করতে পারি, বা আমরা এইভাবেও রাখতে পারি। লসাগু যদি করি কত হয় বলো? 9 × 5 = 45, 9 × 5 = 45, আর 5 9 9 2 × 18x প্লাস 9 5 = 5 5 5 25y, ঠিক আছে? তাহলে মোট পরিমাণ এত একক হলো। আমরা এখানে একটু রাখ দিলেও কোনো সমস্যা হতো না, পরে হয়ে যেত, কোনো ব্যাপার নেই, আমরা করে নিলাম। এইবার নতুন মিশ্রণে দ্বিতীয় উপাদানের মোট পরিমাণ কত বলো? দ্বিতীয় উপাদান কতটা আছে? 3x/5, আর এখানে 4y/9। 9 5 45, 5 9 45, 9 9 3 27 x প্লাস 9 5 45, 5 5 4 20y একক। তাহলে আমরা নতুন মিশ্রণে প্রথম উপাদানের মোট পরিমাণ পেয়ে গেলাম এবং দ্বিতীয় উপাদানের মোট পরিমাণ পেয়ে গেলাম। এইবার কি বলেছে যে নতুন মিশ্রণে উপাদান দুটির পরিমাণের অনুপাত 1:1 দেওয়া আছে। এটা তার মানে কি? এইটা এইটা সমান সমান 1:1, তার মানে দুটাই সমান হবে। তাহলে শর্তানুসারে
18x প্লাস 25y বাই 45 ইস টু 27x প্লাস 20y বাই 45 সমান 1:1। বোঝা গেল? 1:1 মানে কি দুদিকে সমান। তাহলে দেখো বাই যদি করে দিই তাহলে দেখো 45 কেটে যাবে, আমাদের থাকবে কত? 18x প্লাস 25y বাই 27x প্লাস 20y সমান 1/1। 1/1 মানে 1। তাহলে কোনাকুনি গুণ করে দিচ্ছি, দেখো কি হবে। কোনাকুনি গুণ করলে এদিকে যদি গুণ করি 27x প্লাস 20y সমান 18x প্লাস 25y। এক্সগুলোকে এদিকে, ওয়াইগুলোকে ওইদিকে। 27x মাইনাস 18x 25y মাইনাস 20y। তাহলে কত হবে বলো? 18 বাদ দিলে 9x সমান এদিকে কত? 5y। তার মানে x বাই y, এদিকে বাই করলাম 5/9, অর্থাৎ x ইস টু ওয়াই সমান সমান 5:9। এক্স কী ধরেছিলাম? যে প্রথম মিশ্রণে এক্স একক এবং দ্বিতীয় মিশ্রণের ওয়াই একক, তার মানে মিশ্রণ দুটিকে 5:9 অনুপাতে মেশাতে হবে। তাহলে আমরা ফাঁকা করে লিখে দেব 5:9। এটাই হচ্ছে আমাদের উত্তর। মিশ্রণ দুটিকে 5:9 অনুপাতে মেশাতে হবে। তাহলে 12-এর 4 নম্বরটা হলো। এরপরে চলে যাচ্ছি আমরা 5 নম্বরে। এবার 5 নম্বর কী দেওয়া আছে দেখো, যে প্রথম মিশ্রণ এবং দ্বিতীয় মিশ্রণে প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদানের অনুপাত দেওয়া আছে 4:3 এবং 5:2। এই দুটাকে মেশানোর পরে কী অনুপাতে মেশানো হয়েছে সেটা বলা নেই, সেটা বার করতে হবে। নতুন মিশ্রণ যেটা তৈরি হয়েছে সেখানে প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদানের অনুপাত দেওয়া আছে 9:5। তাহলে আমরা ধরে নেব যে প্রথম মিশ্রণের এক্স এককের সাথে দ্বিতীয় মিশ্রণের ওয়াই একক মেশানো হয়েছে। এর আগের অঙ্কটা যেভাবে করলাম ঠিক একই রকমভাবেই করব। 5 নাম্বার, 12-এর 5 নাম্বার। ধরি প্রথম মিশ্রণের এক্স একক ও দ্বিতীয় মিশ্রণের ওয়াই একক মেশানো হয়েছে। হলো? এইবার অনুপাতগুলো কী দেওয়া আছে? প্রথম আর দ্বিতীয় উপাদানের 4:3 আর 5:2। তাহলে লিখছে দেখো, প্রথম মিশ্রণের এক্স এককে প্রথম উপাদান এর পরিমাণ সমান এক্স ইন্টু তার আনুপাতিক ভাগের কত? 4/4 প্লাস 3, তার মানে 4x/7 একক। এটাই তো আছে, তাই না? তাহলে এটা প্রথম উপাদান গেল। এবার দ্বিতীয় উপাদান এক্স ইন্টু আনুপাতিক ভাগের কত? 3/7, তার মানে 3x/7 একক। এটা প্রথম মিশ্রণ গেল। এবার দ্বিতীয় মিশ্রণের ওয়াই এককে প্রথম উপাদানের পরিমাণ সমান সমান ওয়াই ইন্টু আনুপাতিক ভাগের কত? 5/5 প্লাস 2, তার মানে 5y/7 একক। আর দ্বিতীয় উপাদান y ইন্টু 2/7, তার মানে 2y/7 একক। বোঝা গেল? তো দেখো এদের মোট পরিমাণ আমরা বার করব।
নতুন মিশ্রণে প্রথম উপাদানের মোট পরিমাণ সমান, মোট পরিমাণ কত বলো? প্রথম উপাদান এখানে আছে প্রথম মিশ্রণে 4x/7 এবং দ্বিতীয় মিশ্রণে আছে 5y/7, তার মানে 4x/7 প্লাস 5y/7 লসাগু করলে কী হবে বলো? 7 আর 4x প্লাস 5y একক। এটা হলো কি প্রথম উপাদান, এবং দ্বিতীয় উপাদানের মোট পরিমাণ সমান কত? 3x/7 প্লাস 2y/7 লসাগু করলে 7, 3x প্লাস 2y। ঠিক আছে, এইবার নতুন মিশ্রণে প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদানের অনুপাত দেওয়া আছে 9:5, তাই না? তাহলে শর্তানুসারে লিখছি। শর্তানুসারে এইটা অনুপাত এইটা সমান সমান 9:5, তার মানে 4x প্লাস 5y/7 is to 3x plus 2y/7 equals to 9:5। এইবার আমরা এটা বাই এটা করবো, এটা বাই এটা করবো, তাহলে দেখো 7 7 কাটা যাবে, তাহলে কি পাচ্ছি? 4x প্লাস 5y/3x প্লাস 2y সমান সমান 9/5। বোঝা গেল? এবার আমরা কোনাকুনি গুণ করে দেবো, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তাহলে কী পাবো বলো? এখান থেকে 9 দিয়ে যদি গুণ করি, 9 ইন্টু 3x প্লাস 2y সমান 5 ইন্টু 4x প্লাস 5y, 9 3 27x, 9 2 18y, 5 4 20x, 5 5 25y, এক্সগুলোকে একদিকে করি, 27x মাইনাস 20x সমান সমান 25y মাইনাস 18y, 7x ইকুয়ালস টু কত হবে? এদিকে 25 থেকে 18 বাদ দিলে কত? এখানে 7 হচ্ছে, 7y, তার মানে x ইকুয়ালস টু y, অর্থাৎ x বাই y সমান সমান 1, অর্থাৎ x বাই y সমান সমান 1/1 লেখা যায়, অর্থাৎ x ইজ টু y সমান সমান 1:1। তার মানে 1:1 অনুপাতে যদি আমরা মেশাই, তাহলে নতুন যেটা মিশ্রণ তৈরি হবে সেই মিশ্রণে প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদানের অনুপাত হবে 9:5। বোঝা গেল? তাহলে এই হচ্ছে 12 নম্বরের আমাদের সবগুলার সমাধান। নেক্সট অঙ্ক চলে যাব আমরা 13 নম্বর করছি। এবার 13 নম্বর অঙ্ক কী দেওয়া আছে? যে 700 লিটার একটি মিশ্রণে 3 ধরনের তরলের প্রথম ও দ্বিতীয় ধরনের পরিমাণের অনুপাত 2:3 এবং দ্বিতীয় এবং তৃতীয় ধরনের পরিমাণের অনুপাত 4:5। এই মিশ্রণে প্রথম এবং দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণে মেশালে নতুন মিশ্রণে 3 প্রকার তরলের পরিমাণের অনুপাত 6:5:3 হবে? হিসাব করে লিখি। একটা তরল আছে, সেটা 700 লিটার আছে, সেখানে 3 ধরনের আলাদা আলাদা তরল মেশানো হয়েছে। ঠিক আছে, একটা মিশ্রণের মধ্যে 3 ধরনের আলাদা আলাদা তরল, তাহলে প্রথম তরল এবং দ্বিতীয় তরলের অনুপাত দেওয়া আছে কত? 2:3, এবং দ্বিতীয় তরল এবং তৃতীয় তরলের অনুপাত দেওয়া আছে 4:5। ঠিক আছে, তারপরে আমরা কি করব? এই 700 লিটারের মধ্যে প্রথম তরল কতটা আছে, দ্বিতীয় কতটা আছে, তৃতীয় কতটা আছে, সেটা আগে বার করি, তারপরে বাকিটা করছি। 13 নম্বর, 700 লিটার মিশ্রণে প্রথম তরল বা প্রথম উপাদান লিখতে পারি আমরা। প্রথম কি দেওয়া আছে? প্রথম তরল, তাই না? প্রথম তরল ইজ টু দ্বিতীয় তরল
সমান কত দেওয়া আছে বলো তো? 2:3। আর কি দেওয়া আছে? দ্বিতীয় তরল ইস টু তৃতীয় তরল সমান দেওয়া আছে কত? 4:5। তাহলে আমরা কি করছি? প্রথম এবং দ্বিতীয় দেওয়া আছে, দ্বিতীয় এবং তৃতীয় দেওয়া আছে। এবার প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই তিনটাকে একসাথে নিব। তাহলে তিনটাকে একসাথে নিতে গেলে আমাদের এই যে দ্বিতীয়টাকে এখানে, এখানে দ্বিতীয়টা, এখানে দ্বিতীয় আছে, এই দুটো একই করতে হবে। তাহলে এখানে 4 আছে, এখানে 3 আছে। তাহলে এটাকে 4 দিয়ে গুণ করছি, এখানে এটাকে 3 দিয়ে গুণ করছি। তাহলে 4 দিয়ে দুটাকে গুণ করতে হবে। 4 দুগুণে 8, 4 3 12 লেখা যায় না? 4 দিয়ে গুণ করছি এটাকেও, এটাকেও 4 দিয়ে। 4 দুগুণে 8, 4 3 12। আর এটাকে 3 দিয়ে গুণ করছি, 3 4 12, আর 3 দিয়ে গুণ করলে 3 5 15। এটাকেও 3 দিয়ে গুণ, এটাকেও 3 দিয়ে গুণ, বাস। তাহলে দেখো এই দুটো একই হয়ে গেল। তাহলে অতএব আমরা লিখতে পারি যে প্রথম তরল ইস টু দ্বিতীয় তরল ইস টু তৃতীয় তরল সমান কত হচ্ছে? 8:12:15। এইবার 700 লিটারের মধ্যে প্রথম তরল কতটা আছে, দ্বিতীয় তরল কতটা আছে, তৃতীয় তরল কতটা আছে সেটা বার করছি। 700 লিটার মিশ্রণে প্রথম তরলের পরিমাণ সমান, দেখো কত আছে? 700 ইন্টু তার আনুপাতিক ভাগার, প্রথম তরলের আনুপাতিক ভাগার কত হচ্ছে? 8/8 + 12 + 15 সমান সমান কত হচ্ছে? 700 ইন্টু 8 বাই নিচে কত? 12 আর 8 হচ্ছে 20, 35। ঠিক আছে? তাহলে 35 দিয়ে যদি আমরা একবারে কাটি, 35 দুগুণে 70, 20, তাই না? 8 দুগুণে 16, 160 লিটার। তাহলে প্রথম তরল আছে 160 লিটার। এইবার দ্বিতীয় তরল, দ্বিতীয় তরল আছে 700 ইন্টু তার আনুপাতিক ভর কত বলো? 12 বাই, এটা যোগ করে যেটা হচ্ছে 35। তাহলে গুণ করছি, 35 দুগুণে 70, 2 0 20, 12 দুগুণে 24, 240 লিটার হয়ে গেল দ্বিতীয় তরল। এইবার তৃতীয় তরল বলো। তরলের পরিমাণ সমান সমান 700 ইন্টু আনুপাতিক ভাগ কত? 15/35। 35 দুগুণে 70, 2 ইন্টু 20, তাই না? তাহলে 15 দুগুণে 30, 300 লিটার। তাহলে এই যে 700 লিটারের মিশ্রণ ছিল, সেই মিশ্রণের মধ্যে প্রথম তরল পেলাম কতটা? 160 লিটার, দ্বিতীয় তরল 240 লিটার এবং তৃতীয় তরল 300 লিটার। এইবার বলেছে কি যে এইখানে কি পরিমাণে প্রথম এবং দ্বিতীয় তরল কত পরিমাণে মেশালে নতুন মিশ্রণের 3টি প্রকারের অনুপাত 6:5:3 হবে। এর সাথে কতটা মিশাতে হবে? প্রথম প্রকারটা আর দ্বিতীয় প্রকারটা, তৃতীয়টা মিশাতে হবে না, প্রথম এবং দ্বিতীয় এই দুটাই মিশাতে হবে। তাহলে মনে করছি, মনে করি ওই মিশ্রণে x পরিমাণ বা x একক বা x লিটার, যেহেতু আছে লিটার লিখতে হবে, x লিটার প্রথম তরল এবং y লিটার দ্বিতীয় তরল মেশাতে হবে। মেশালে কি হবে? নতুন যে অনুপাতটা হবে সেই অনুপাতটা দেওয়া আছে কত? 6:5:3। তাহলে অতএব শর্তানুসারে
কত 160 লিটার, এর সাথে মিশাচ্ছি এক্স লিটার, ইস টু 240 লিটার, এর সাথে মিশাচ্ছি ওয়াই লিটার, ইস টু 300, সমান নতুন অনুপাতটা কত বলো তো 6:5:3। বোঝা গেল না? প্রথমটার সঙ্গে আমরা এক্স লিটার মিশাইছি, তারপরটার সঙ্গে 2 লিটার, এইটা প্লাস অনুপাত এটা সমান সমান এটা। এখান থেকে আমাদের এক্স আর ওয়াই এর মান বার করতে হবে। তো দেখো এক্স আর ওয়াই এর মান বার করতে গেলে কী করতে হবে বলো? আমরা যদি এইটা অনুপাত এটা নিই, তাহলে এদিকে কোনটা নিতে হবে? এটা অনুপাত এটা। তাহলে অতএব 160 প্লাস এক্স অনুপাত 300 সমান সমান প্রথমটা নিচ্ছি আর শেষটা নিচ্ছি, তাহলে এখানেও প্রথমটা আর শেষটা নিতে হবে 6:3। এদিকে দেখো দ্বিতীয়টা নিচ্ছি আর তৃতীয়টা 240 প্লাস ওয়াই ইস টু 300, তাহলে দ্বিতীয় তৃতীয়, তাহলে এখানে দ্বিতীয় তৃতীয় নিতে হবে 5:3। ঠিক আছে না? তাহলে এখান থেকে আমরা এক্সের মান বার করব। তাহলে বাই করে দিচ্ছি 160 প্লাস এক্স বাই 300 সমান সমান 6/3, তাই না? তাহলে এটাকে এদিকে গুণ করে দিই, 3 দুগুণে 6, এখানে 2 হচ্ছে দেখো। তাহলে 160 প্লাস এক্স সমান সমান 2 ইন্টু 300, তার মানে 600। তার মানে এক্স সমান সমান কত? 600 বিয়োগ 160, তাহলে কত হলো বলো? 0 6 6 4 হাতে 1 2 4, তাহলে এক্স সমান সমান 440 লিটার। এক্স সমান সমান 440 লিটার। তার মানে প্রথম তরলটা 440 লিটার মিশাতে হবে এবং এখান থেকে ওয়াই বার করব। 240 প্লাস ওয়াই বাই 300 সমান সমান 5/3, তাই না? তাহলে এখান থেকে কী পাচ্ছি বলো? 240 প্লাস ওয়াই সমান সমান 5 ইন্টু 300/3। এটা নিচে আছে, এদিকে উপরে হয়ে গেল, 3 দিয়ে কাটলে 100, তাহলে 500 হয়ে গেল। তাহলে ওয়াই সমান সমান 500 বিয়োগ 240, তার মানে 260, অর্থাৎ ওয়াই সমান সমান 260 লিটার। তাহলে কি উত্তর লিখবো? যে প্রথম তরল 240 লিটার এবং দ্বিতীয় তরল 260 লিটার মেশাতে হবে। তো লাস্টে উত্তর লিখেছি দেখো, অতএব প্রথম তরল 440 লিটার এবং দ্বিতীয় তরল 260 লিটার মেশাতে হবে। বোঝা গেল? তো এই হচ্ছে আমাদের 13 নম্বরের সমাধান। এবার করব আমরা 14 নম্বর। কি বলেছে? যে এক প্রকার সিরাপে জল এবং অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 89:11। এইরূপ 22 লিটার সিরাপে আর কত লিটার জল মেশালে জল ও অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 90:10 হবে হিসাব করি। কি মেশাতে বলেছে? খালি যে কত লিটার জল মেশাতে হবে। তো 22 লিটার আমাদের কি ছিল? সিরাপ। তাহলে 22 লিটার সিরাপে জলের পরিমাণ কত আর অবশিষ্টাংশের পরিমাণ কত সেটা বার করি। 14 নম্বর, 22 লিটার সিরাপে জলের পরিমাণ সমান 22 ইন্টু অনুপাতটা কী দেওয়া আছে বলো তো? 89:11। তাহলে 89 বাই আনুপাতিক ভাগার হচ্ছে 89 প্লাস 11, এত লিটার, তাই না? তাহলে 22 ইন্টু নিচে কত হচ্ছে বলো? 89 90 100, নিচে 100 আর উপর হচ্ছে 89। নিচে 100 থাক, উপরে 22 দিয়ে গুণ করছে খালি।
তাহলে 89 ইন্টু 22, 9 দুগুণে 18, 8 হাতে 1, 8 দুগুণে 16, 17, আবার 2 দিয়ে গুণ করলে একই হবে 178, 8, 5 হাতে 1, 9, 1, তার মানে কত হচ্ছে বলো 1958 ডিভাইডেড বাই 100, 100 দিয়ে ভাগ করলে কী হবে 2 ঘর দশমিক আগে যাবে 19.58 লিটার। বোঝা গেল? তাহলে 22 লিটার যে সিরাপ ছিল তার মধ্যে জল আছে 19.58 লিটার। তাহলে অবশিষ্টাংশ কত? অবশিষ্টাংশের পরিমাণ আমরা এইভাবে করতে পারি যে 22 ইন্টু 11 বাই 100, ওটা না করে যদি আমরা বিয়োগ করি তাও হবে 22 বিয়োগ 19.58, ওটাই তো অবশিষ্ট আছে কি না? তাহলে 22.00 লিখছি আর 19.58 বিয়োগ করছি, দেখো 2 হাতে 1, 6, 6, 6 4 10, হাতে 1 10, 2 হাতে 1, তাহলে 2.42 লিটার, এটা কি অবশিষ্টাংশ। এইবার আমাদের বলেছে যে কত লিটার জল মেশালে অবশিষ্টাংশের জল এবং অবশিষ্টাংশের অনুপাত 90:10 হবে। তো লিখছি আমরা, মনে করি x লিটার জল মেশাতে হবে। তাহলে এবার শর্তানুসারে দেখো, শর্তানুসারে যদি আমরা x লিটার জল মেশাই তাহলে পরিমাণটা কত হবে জলের? এটা ছিল 19.58 প্লাস x ইজ টু অবশিষ্টাংশ ওটাই আছে, কিছু মিশানো হয়নি, সমান সমান নতুন অনুপাত কত বলেছে যে 90:10, তাই না? এটাই তো বলেছে। তাহলে এখান থেকে আমরা x এর মানটা বার করব, 19.58 প্লাস x বাই 2.42 ইকুয়ালস টু 90/10, 10 দিয়ে কাটলাম তাহলে 9 হচ্ছে। তাহলে এখান থেকে দেখো কী হবে, 19.58 প্লাস এক্স সমান সমান এটা ইন্টু 9, তাহলে 2.42 ইন্টু 9, তাহলে 9 দিয়ে গুণ করলে কত হয় বলো? এটাকে 9 দিয়ে গুণ করছি, 9 দুগুণে 18, 8 হাতে 1, 9 4 36, 1 37, 3, 9 দুগুণে 18, 19 20 21, 2 ঘর পর দশমিক, তাহলে এটা সমান সমান কত হচ্ছে বলো? 21.78। তাহলে এখান থেকে আমরা x এর মান বার করবো, x সমান সমান 21.78 বিয়োগ 19.58, 19.58 বিয়োগ করছি, 8 8 মিলে গেলে 0, 5 7 থেকে 5 বাদ দিলে 2 হাতে নাই, 19 20 21 2, তার মানে x সমান সমান কত বলছে 2.20 লিটার। তাহলে কতটা জল মেশাতে হবে? জল মেশাতে হবে 2.2 লিটার, তাই না? তাহলে অতএব 2.2 লিটার জল মেশাতে হবে। তাহলে এই হলো আমাদের 14 নম্বরের সমাধান। এবার করছি আমরা 15 নম্বর। কী দেওয়া আছে যে 3টি বোতলের আয়তনের পরিমাণের অনুপাত 5:3:2 এবং বোতল 3টি ফিনাইল ও জলের মিশ্রণে পূর্ণ আছে। বোতল 3টিতে ফিনাইল এবং জলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:3, 1:2 এবং 1:3। প্রথম বোতলের 1/3 অংশ, দ্বিতীয় বোতলের 1/2 অংশ এবং তৃতীয় বোতলের 2/3 অংশ মিশ্রণ একত্রে মেশানো হলো। নতুন মিশ্রণে ফিনাইল এবং জলের পরিমাণের অনুপাত কত হবে নির্ণয় করো। দেখো 3টা বোতল আছে, 3টা বোতলের কিন্তু সমপরিমাণ তরল ধরবে না, এদের আয়তন আলাদা আলাদা। মানে একটাতে অনুপাত দেওয়া আছে কি যে 5:3:2,
তাহলে একটাতে যদি 5 লিটার ধরে তাহলে দ্বিতীয়টাতে ধরবে 3 লিটার, তৃতীয়টাতে ধরবে 2 লিটার। বোঝা গেল? তাহলে অনুপাত দেওয়া আছে 5:3:2। তো আমরা প্রতিটার আয়তন ধরে নেব কি, যে 5x লিটার, 3x লিটার এবং 2x লিটার, প্রথম তিনটার পরপর করে। তারপরে কি দেওয়া আছে, যে প্রতিটাতে ফিনাইল এবং জল আছে। প্রথমটাতে ফিনাইল এবং জলের অনুপাত দেওয়া আছে 2:3, দ্বিতীয়টাতে দেওয়া আছে 1:2 এবং তৃতীয়টাতে দেওয়া আছে 1:3। হলো। এইবার প্রথম বোতলের 3 ভাগের 1 ভাগ এবং দ্বিতীয় বোতলের অর্ধেক এবং তৃতীয় বোতলের 3 ভাগের 2 ভাগ মেশানো হলো। মেশানোর পরে যেই নতুন মিশ্রণটা তৈরি হলো, সেখানে ফিনাইল এবং জলের পরিমাণের অনুপাত কি হলো সেটা বার করতে হবে। বেশ জটিল আছে, করছি দেখো। 15 নম্বর, মনে করি বোতল 3টির আয়তন যথাক্রমে প্রথমটার কত 5x, তারপরটার 3x, তারপরটার 2x লিটার। ঠিক আছে। এইবার প্রথমটার কত অংশ নেওয়া আছে, 1/3 অংশ। তাহলে প্রথম বোতলের বোতলের 1/3 অংশ, 1/3 অংশ, তার মানে কতটা জল আয়তন, 1/3 অংশ অর্থাৎ অংশে, অর্থাৎ 5x × 1/3 সমান সমান 5x/3 লিটারে বা এত লিটার মিশ্রণে কি ফিনাইল আর জল। ফিনাইল আর জলের অনুপাত দেওয়া আছে কত 2:3। প্রথমটা 2:3, তারপরটা 1:2, তারপরটা 1:3। এত লিটার মিশ্রণে ফিনাইলের পরিমাণ সমান। দেখো আবার বলছি, অনুপাত দেওয়া ছিল 5:3:2। তা আমরা ধরে নিচ্ছি যে প্রথমটাতে 5x লিটার, তারপরে 3x লিটার, তারপরটাতে 2x লিটার মিশ্রণ আছে। এইবার প্রথম বোতলের 1/3 অংশ, গোটাটা মেশানো হয়নি, 1/3 অংশ মানে কি 5x লিটারের 1/3 অংশ। তাহলে 5x × 1/3, তারপরে 5x/3 এত লিটার মিশ্রণে ফিনাইল কতটা আছে, এতটা গোটাটাই হচ্ছে কি মিশ্রণ। 5x/3 ইন্টু ফিনাইল ইজ টু জল, তাহলে ফিনাইলের আনুপাতিক ভাগার কত 2/2 + 3, তার মানে 5x × 2/3 × 5, 5 5 চলে গেল। তাহলে কত হচ্ছে বলো 2x/3 লিটার। ঠিক আছে, এটা কি ফিনাইলের পরিমাণ। আর জলের পরিমাণ সমান সমান 5x/3, জলের আনুপাতিক ভাগ কত 3/5, 5/5 করে দিলাম, 3/3ও করে দিচ্ছি, x লিটার। তাহলে প্রথম বোতল যে আছে, প্রথম বোতলের 1/3 অংশে অর্থাৎ এত লিটারে ফিনাইল আছে এত লিটার এবং জল আছে এত লিটার। ঠিক একই রকমভাবে দ্বিতীয় বোতল নিব আমরা। দ্বিতীয় বোতল দ্বিতীয় বোতলের কত অংশ বলো তো, দ্বিতীয় বোতলের 1/2 অংশ, 1/2 অংশে অর্থাৎ কত লিটারে বলো তো, টোটালটা 3x লিটার, 3x × 1/2 অংশ, তার মানে 3x/2 লিটার মিশ্রণে
ফিনাইলের পরিমাণ সমান সমান 3x/2 ইন্টু অনুপাত কি দেওয়া আছে 1:2, তাহলে আনুপাতিক ভাগের কত 1/1 + 2, তার মানে 3x/2 ইন্টু 1/3, 3 থেকে কেটে দিলাম x/2 লিটার ফিনাইল বার হয়ে গেল। এবার আমরা কী বার করবো জলের পরিমাণ সমান সমান কত 3x/2 ইন্টু জল কত আছে আনুপাতিক ভাগের 2/3, 3 গেল 2 গেল সমান সমান x লিটার। তাহলে দ্বিতীয় বোতলও পেয়ে গেলাম। এইবার তৃতীয় বোতলের কত অংশ বলো তো? তৃতীয় বোতলের 2/3 অংশ, তাই না? 2/3 অংশ। অংশে অর্থাৎ কত লিটার 2x ইন্টু 2/3 অংশ, তাই না? তার মানে 4x/3 লিটার মিশ্রণে কার পরিমাণ? ফিনাইলের পরিমাণ সমান সমান কত 4x/3 ইন্টু ফিনাইল অনুপাত 1:3, তাহলে 1/1 + 3 আনুপাতিক ভাগার 4x/3 ইন্টু 1/4, 4 কেটে গেল, তাহলে x/3 লিটার পেয়ে গেলাম কি ফিনাইল। এবার জলের পরিমাণ ফোর x/3 ইন্টু আনুপাতিক ভাগার কত 3/4, 4 গেল 3 গেল x লিটার। তাহলে দেখো তিনটা বোতলে আলাদা করে আমরা ফিনাইল পেলাম, আলাদা করে আমরা জল পেলাম। এইবার কি চেয়েছে বলো, যে নতুন মিশ্রণে ফিনাইল এবং জলের পরিমাণের অনুপাত কত? নতুন মিশ্রণে ফিনাইলের পরিমাণ কত? এটা প্লাস এটা প্লাস এটা। তাহলে লিখছি নতুন মিশ্রণে ফিনাইলের মোট পরিমাণ লিখে দিই, না সমান সমান কত ছিল প্রথমটাতে 2x/3, তারপর দ্বিতীয় বোতলে কত ছিল x/2, তারপরটাতে x/3। লসাগু করলে কত হয় বলো 3 × 6, 6 নিলাম, 3 × 6 2, 2 × 4x, 2 3 6 প্লাস 3x, 3 × 6 2, 2x, তাই না? 4 3 7 আর 2 9x/6, 3 দিয়ে কাটি করলে 3 3 9, 3x/2 লিটার। কি পেলাম এটা ফিনাইল। এবার আমরা জলের মোট পরিমাণ বার করব। মোট পরিমাণ সমান সমান কত? প্রথমে x, তারপরটাতেও x, তারপরটাতেও x, তাহলে কত x প্লাস x সমান সমান 3x লিটার। বুঝা গেল? তাহলে ফিনাইলের পরিমাণ মোট পেয়ে গেলাম এবং জলের পরিমাণও মোট পেয়ে গেলাম। এইবার আমরা কি করব, যে তাদের অনুপাত বার করব। তাহলে অতএব নতুন মিশ্রণে ফিনাইল ইজটু জল সমান সমান কত 3x/2 ইজটু 3x সমান সমান। দেখো এখানেও 3x আছে, এখানেও 3x আছে, তাহলে কেটে দিলাম দুই দিকে, তাহলে 1/2 ইজটু কত 1। এখানেও 2 দিয়ে গুণ করছি, এখানেও 2 দিয়ে গুণ করছি, 2 দিয়ে গুণ করলে কি 2টা কেটে যাবে, তাহলে 1:2। তাহলে অনুপাতটা কত হচ্ছে 1:2। নতুন যেটা মিশ্রণ পাচ্ছি
সেই মিশ্রণে ফিনাইল এবং জলের অনুপাত 1:2। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের 12 নম্বর অধ্যায়, অর্থাৎ মিশ্রণের 1 থেকে 15 নম্বর অঙ্ক, অর্থাৎ সমস্ত অঙ্কের সমাধান। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে এই ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।